প্রিয় মাধ্যমিক পরীক্ষার্থীরা, আমরা এখন এই ভিডিওতে তোমাদের বিদ্যালয় থেকে দেওয়া টেস্ট পেপারস এর গণিতের এই 392 পাতার 11 অধ্যায়ের এই 1 নম্বর জ্যামিতিক প্রশ্নটি বা সম্পাদ্যটি আমরা এখন খুবই সহজ সরলভাবে আলোচনা করে অঙ্কন করব। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা প্রথমে প্রশ্নে দেওয়া এই পরিমাপ দুটি নেই, ঠিক আছে? দেখো, এখন আমরা এই খাতার পেজের মাঝে এখানে একটি বড় মাপের রশ্মি নেই, ঠিক আছে? দেখো, এই রশ্মিটি আমরা প্রায় 12 সেমির মতো নিলাম। এখন আমরা পেন্সিল কম্পাসে প্রথমে এই 3 সেমির পরিমাপটি নেব। দেখো, এই যে এভাবে, ঠিক আছে? নিয়ে এই ও বিন্দুতে বসাবো, বসিয়ে আমরা এখানে একটি বৃত্ত অঙ্কন করব। দেখো, এই এরপর আমরা পেন্সিল কম্পাসে এই 7 সেমির পরিমাপটি নেব, ঠিক আছে? দেখো, এই যে এভাবে নিয়ে এই ও বিন্দুতে বসাবো, বসিয়ে এই এক্স রশ্মির দিকে বৃত্তচাপ কেটে নেব, এই, ঠিক আছে? এখন আমরা এই ও আর এ সরল রেখাংশটিকে এখানে সমদ্বিখণ্ডিত করব, ঠিক আছে? মানে সমান দুই ভাগে ভাগ করব। তো তার জন্য পেন্সিল কম্পাসে আমরা এই ও আর এ সরল রেখাংশের দৈর্ঘ্যের অর্ধেকের বেশির পরিমাপ নেব। এই যে এভাবে আইডিয়া করে এখানে অর্ধেক, তার থেকে একটু বেশি, ঠিক আছে? নিয়ে উপরে একটি বৃত্তচাপ কেটে নেব এবং নিচে একটি বৃত্তচাপ কেটে নেব, এই। এরপর এই পরিমাপটি আমরা এই ও বিন্দুতে বসাবো, বসিয়ে উপরের বৃত্তচাপের উপরে আরেকটি বৃত্তচাপ এবং নিচের বৃত্তচাপের উপরে আরেকটি বৃত্তচাপ, এই। এখন আমরা স্কেল দ্বারা এই দুই বিন্দু যুক্ত করে দেব। এখন আমরা পেন্সিল কম্পাস দ্বারা এই ও আর ওয়াই এর দৈর্ঘ্য নেব, ঠিক আছে? এই যে এভাবে নিয়ে কাঁটাটি আমাদের এই ওয়াই বিন্দুতে বসানো রয়েছে, আমরা এখানে ওয়াই বিন্দুকে কেন্দ্র করে একটি বৃত্ত অঙ্কন করব। দেখো, এই। এখন আমরা স্কেল দ্বারা এই এ আর পি বিন্দু যুক্ত করে এদিকে আমরা এপি রশ্মি বা এপি স্পর্শক অঙ্কন করব, ঠিক আছে? দেখো, এই। একইভাবে এই এ আর কিউ স্পর্শকটিও আমরা অঙ্কন করব, এই। তো আমরা এই চিত্রটি বা সম্পাদ্যটি অঙ্কন করার পর এই চিত্রটির বা সম্পাদ্যটির নিচে একটি লাইন ভালোভাবে সাজিয়ে লিখব, ও এ কিউ অঙ্কন করা হলো। আমরা স্পর্শকের চিহ্ন দিয়ে দিলাম, ঠিক আছে? তো প্রিয় শিক্ষার্থীরা, এই ভিডিওতে এ পর্যন্ত। ধন্যবাদ।